আল্লাহ বলতেছেন ক্ষমতার মালিক কে? আরো জোরে আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন, মানে কি? কুল মানে প্রত্যেক, শাইইন অন্য বিষয়, প্রত্যেক বিষয়ের উপরে ক্ষমতা কার? আল্লাহ। তো এই জায়গায় যদি বলি জনগণ, আপনি যে দলই করেন এ কথাটা বলা যাবে না, এ কথা বলা হলো কুফুরি কথা। জনগণ ঠিক কি না? আমি কারো নাম ধরছি, কেউ যদি কম, ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। এইটা বোঝানোর জন্যই সূরা মুলুক থেকে দুটো আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে। এখানে আমাকে খেয়াল করা লাগবে যে পারামানিকের গোরস্থান, গোরস্থানের উন্নয়ন। গোরস্থানের উন্নয়ন বলতে কি বুঝতেছেন আপনারা? গোরস্থানের উন্নয়ন বোঝেন আপনারা? মানুষ মরে গেলে তার আর কিছু লাগে না, কিছু লাগে, তবে জীবিত মানুষ তাদের কাছে কিছু দিবার পারে, কিন্তু মৃত মানুষ জীবিত মানুষকে কিছুই দিবার পাবে না। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এটার নাম হলো আকীদা। যখন এটার নাম কি? আকীদা। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই দুইটা আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ টিউবওয়েলে নিচে কলস আছে কিন্তু মুখটা আছে বাঁকা। আপনি যতই টিউবওয়েলে চাপ দেন কলসের ভিতরে যাবে না, বাহিরে পানিগুলো চলে যাবে। তো বক্তারা যখন আলোচনা করে, শ্রোতাদের 1 নম্বর শর্ত কি? সামি না, শুনতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হলো তাই না, এটাকে আমল করার নিয়তে এখানে বসে শুনতে হবে। তাহলে দেখবেন প্রত্যেকটি কথা আপনাদের বুঝতেও সুবিধা হবে, শুনতেও ভালো লাগবে। কোনো দিকে মন দেওয়া যাবে না। যতক্ষণ কোরআন থেকে আলোচনা হয়, আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। হ্যাঁ, চুপ থেকে শ্রবণ করতে হবে। যে বলবে এবং যারা শুনবে সকলের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। এখন আসেন তাবারাকাল্লাযী, তাবারাক। আজকে আপনাদের ওয়াজের শেষে কিন্তু তাবারক আছে। এখন কি আছে? তাবারক আছে না নাই? আমি যতগুলো চাউল পোলা পাকের কথা শুনলাম, খাবে কে? মাশাআল্লাহ। আমরা কিন্তু বলি তাবারক, আর এখানে বলা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই কথা বলার পর আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। খুব খেয়াল করবেন, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা আল্লাহর হাতে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই কথা বলার পরই বললেন মৃত্যু। আগে বললেন মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আমরা এখানে যত মানুষ আছে আমরা যে মরে যাব এই ব্যাপারে কোনো সন্দেহ না, আছে নাকি? কিন্তু আমাদের ভিতরে খারাপ কাজের স্পৃহা জাগায় যে আমরা এখন মরতেছি না। মানে এই কারণে কিন্তু আমরা খারাপ কাজ করার সুযোগ পাই। এখন তো আর মরতেছি না রে, মরলেও এখন অনেক পরে, কত পরে মরবে। কথা বুঝতেছেন না? আজকে বাংলাদেশে মানুষ তারাই বেশি খারাপি করে যারা মৃত্যুকে অনেক দূরে রেখেছে, আর ওই ব্যক্তি খারাপি করতে পারবে না যারা মৃত্যুকে নিকটে রাখে। আপনারা বলেন তো আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? কিন্তু আমরা রাখছি কোথায়? আল্লাহ রাসূল বললেন সবচাইতে নিকটতম হলো মৃত্যু। সাহাবীরা, তোমাদের কাছে মৃত্যু কত নিকটে মনে হয়? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলার সূর্য উদয় হয়েছে, এই সূর্য আমি অস্ত যাওয়া দেখতে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। সকালবেলা সূর্য উঠছে, এই সূর্য আমার বিকেলবেলা অস্ত যাবে, আমি দেখতে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে করি। রাসূল বললেন, তুমি তো অনেক দূরে রাখছো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজ পড়ার পরে
আমি জোহরের নামাজ পড়তে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসূল বললেন, তুমি মৃত্যুকে অনেক দূরে রাখছো। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজের নিয়ত করে 1 রাকাত নামাজ পড়ার পরে আর 1 রাকাত নামাজ পড়তে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে করি। রাসূল বললেন, তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 সিজদা দেওয়ার পরে আরেক সিজদা দিবার পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে করি। আল্লাহ রাসূল বললেন, তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছো। আমি নবী বলতেছি, এক নিঃশ্বাস নেওয়ার পরে ওই নিঃশ্বাস ভিতর থেকে ছাড়তে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে রাখতে হবে। এখন চিন্তা করে, আজকে আমাদের বাংলাদেশে যারা খারাপি করতেছে, যারা চেয়ার দখল করে কয় আমার নাম মাইকে, যা ইচ্ছে তাই বলতেছে, এই সকল মানুষেরা মৃত্যুকে অনেক দূরে রেখেছে। ধরে কারো কথা ঠিক কিনা? আল্লাহ দেখেন কিভাবে আমাদের বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি। কেন করেছি? কি জন্য করেছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, হায়াত পাওয়ার পরে মৃত্যুকে স্মরণ করে তোমরা কারা কারা পরীক্ষায় পাশ করে ভালো আমল করতে পারো। ভালো কাজ, ভালো আমল। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কি আর কি করার জন্য? কি জন্যে? ওয়ামা পড়েন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আসেন, এইটা আপনাদেরও এখন বুঝাবো, নারী এবং পুরুষকে সমন্বয় করে। কারণ আপনারা যেমন আমার সামনে বসে আছেন, আমার অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? জোরে আছে না নাই? মাগরিবের পর থেকে আমি আসার আগ পর্যন্ত যে কয়টা বক্তা ওয়াজ করছে, এই ওয়াজের মধ্যে মেয়েদের একটা কথা উচ্চারণ হয়নি। আমি কিন্তু আজকে এখানে অনেক আগে আছি, জানেন আপনারা? মানে মাগরিবের পরপরই আছে। আসার পর থেকে শুনতেছি বক্তারা মেয়ে মানুষদের কথা খেয়াল নেই। ওরা আসা বসে আছে চুপটি করে, ওরা তো কিন্তু শুনবার চায়। আর আমার সবসময় ওয়াজের মধ্যে মেয়েদের কথা বেশি এই জন্যই বলি যে একটা মা যদি ভালো হয়, একটা সন্তান ভালো হবে, ঠিক কিনা? খাওয়া এখানে বাবা ভালো হয় কোনো লাভ নেই। কারণ ইয়াকুব নবী আল্লাহর কাছে কান্দের বলে, মাবুদ, আমি বাবা হইয়া 12টা সন্তান জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হিসাবে জন্ম দেওয়ার পরে আমার 2টা ভালো, 10টা খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব, সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে বাবার কোনো হাত নাই। সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে বউটা ভালো, তার পেটের 2টা সন্তান ভালো, আর তোমার যে বউটা খারাপ, তার পেটের 10টা সন্তান খারাপ। এখন মা যদি ভালো হয়, সন্তান কি হবে? এই যে ছেলেগুলো দেখেন, ওদের দৌড়াদৌড়ি করতেছে, যাওয়া আসা করতেছে, কোরআনের মাহফিলে ঠিক মতো বসতে পারতেছে না, বসলেও বেশিক্ষণ থাকতেছে না। এটাকে এই ছেলেকে দোষটাই তা না। ওরা যখন মায়ের পেটে ছিল, তখন মা পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ও বাড়িতে গেছে, ও বাড়িতে গেছে। মানে মায়ের পেটের ভিতরেই এদের ঘোরাঘুরি শুরু হবে। কথাটা বুঝতে চাই না? এরা ভালো করে বুঝতে পারবে না তো। আর যেই সন্তানেরা ঘন্টার পর ঘন্টা কোরআনের মাহফিলে বসে থাকবে, বিশ্বাস করেন এদের মা ভালো। এদের মাও ছিল পর্দার ভিতরে, এদের মা কোনো সময় ঘোরাঘুরি করে নাই। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মা পেটে বাচ্চা নিয়ে যখন নামাজ পড়ে, রুকুর থেকে যখন সিজদায় যায়, ফেরেশতা বলে, আল্লাহ, তোমার বান্দি নামাজ পড়ে, রুকুর থেকে সিজদায় গেলে পেটের মধ্যে বাচ্চা চাপ খায়, কষ্ট হয়। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা নামাজ পড়লো, মা শুধু নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিল। মা যদি পেটে বাচ্চা নিয়ে রোজা থাকে, আপনারা বলেন তো, মায়ের খাওয়ার সাথে সন্তানের খাওয়ার সম্পর্ক। মা যদি না খায়, সন্তানের পেটের মধ্যে খাওয়া হয় না। ফেরেশতাকে আল্লাহ 16 ঘন্টা তোমার বান্দি রোজা রাখতেছে, কিন্তু বান্দির পেটের মধ্যে বাচ্চা, ওই বাচ্চার যে খাওয়া হয় না। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যে মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখলো,
ওই মা শুধু নিজে রোজা রাখলো না, পেটের বাচ্চাকে রোজাদার বানায়া দিল। মা যদি পর্দার ভিতরে থাকে, পেটের বাচ্চাও পর্দা বেশি হবে। মা যদি পেটে বাচ্চা নিয়ে কারো একটা বড়ি চুরি করে খায়, ওই এক ধরনের তরমুজ চুরি করে খাবে, মানে পেটের মধ্যে থেকে যা মা করবে ওই পেটের বাচ্চা থেকে। এই জন্যে মায়েদের জন্য কিছু ওয়াজ করা দরকার, ঠিক কিনা বলেন? এই দুইটা আয়াতের মধ্যে ওয়াজ আছে, অসুবিধা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? আমাদের বাংলাদেশের মালিককে। কথা বল, আমাদের বাংলাদেশের মালিক আল্লাহ। আপনারা জানেন এই বাংলাদেশের মালিক কে? শুধু মসজিদের আল্লাহ। আপনাদের যদি বলা হয় জায়গা কার, আপনারাই বলবেন, এটা আমার কথা না। দেখতেছেন হুজুর, এটা আমার, এটা আমার ভাইয়ের, এটা আমার চাচা, এটা আমার ভাইস্তাকে, এ পারামানিক, এ সব আমরাই। এগুলো জায়গা আমাকেরই, এলাকার মধ্যে কারো পাওয়া দেওয়ার জায়গা নেই। তো সবই যদি পারামানিকের হয় তাহলে আল্লাহ, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা রাখবে। তখন মসজিদের সামনে এসে বলতেছে এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দিছে, আর সেই জায়গার উপর আমার মসজিদ বানিয়ে নামাজ পড়ি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন জায়গা যেখানে তোমার কিছুই নাই, তোমার 10 শতক দান করলে তুমি পাও। আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে আমার চাইতে গরিব কেউ নেই। বর্তমানে বাংলাদেশে আল্লাহ সব চাইতে গরিব। আমরা আল্লাহ কিছু দিলে আল্লাহ পায়, না দিলে আল্লাহ নেই। কি মনে করতেছেন? একটু আয়াতের তাফসীরের দিকে খেয়াল করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? তাহাজ্জুদের নামাজ পড়ে হযরত ওমর এই সূরা মুলুকটা তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি প্রতিদিন সকাল বেলায় অথবা তাহাজ্জুদের নামাজের পরে এই সূরা মুলুকটা তেলাওয়াত করে, কবরে মাটি দেওয়ার পরে তার কাপড়ের উপরে সূরা মুলুক এমন একটা চাদর হয়ে যাবে, কবরের কোনো আযাব তার দেহ স্পর্শ করবে না। এই সূরা মুলুকটা আপনারা নিয়মিত তেলাওয়াত করবেন ফজরের পরে অথবা তাহাজ্জুদ যারা পড়েন তাহাজ্জুদের পরে। ওমর ফারুক সূরা মুলুক পড়তেছে আর বলতেছে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা যদি তুমি হও, মালিক যদি তুমি হও, তাহলে আমি কে? তুমি যদি গোটা পৃথিবীর বাদশা হও তাহলে আমি ওমর কে? আমরা বলি হযরত ওমর অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি কোয়া যাবে? অর্ধ পৃথিবীর কি খলিফা? এই কথাটা জোরে করেন না কেন? আমাদের বাংলাদেশে আব্দুল হামিদ কি রাষ্ট্রপতি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শিরিন শিলা স্পিকার। খুব খেয়াল করবেন। আর বেগম মমতাজ, অবশ্য সংসদে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, ঠিক কিনা? এবং বেগম মমতাজ বলেছে কোরআনের মাহফিলে বক্তারা এত অশ্লীল কথা কয়, কোরআন শরীফ সামনে নিয়ে বক্তারা নাকি অশ্লীল কথা বলে। বেগম মমতাজ সেটা সংসদের মধ্যে বয়ান দিয়েছে। আজ পর্যন্ত বাংলাদেশের কোন আলেম কোরআনের মাহফিলে অশ্লীল কোনো কথা বলে না। অশ্লীল কথা যত বলেছে সবই হলো মমতাজ। জোরে কোন কথা ঠিক কিনা? মাটির গাছে লাউ ধরিছে, মাটির গাছে লাউ ধরিছে। আপনারা বলেন তো মাটির গাছে লাউ কি? এর চাইতে কোনো নেকেট কথা আছে? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটা যায়, বুকটা আমার ফাটিয়া যায়, এই কথা কে কথা? আর এই মেয়া আলেমদের বিরুদ্ধে সংসদে কথা বলতেছে। আপনারা বলেন তো বাংলাদেশে কি আল্লাহ রাজত্ব চলতেছে? আল্লাহ রাজত্ব চললে এরকম গায়িকা, এরকম নষ্ট মহিলা সংসদের মধ্যে জায়গা পেত না। সূরা মুলুক থেকে আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক তাহাজ্জুদের নামাজের
পরে সূরা মুলুক পড়তেছে আর বলে আল্লাহ গোটা পৃথিবীর মালিক যদি তুমি হও তাহলে আমি ওমর কি আজকে ফজরের নামাজের পরে তোমার মালিকানা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে আজকে ফজরের নামাজের পরে আল্লাহ তোমার মালিকানা আমি দেখতে চাই। হযরত ওমর ছদ্মবেশে ফজরের নামাজের পরে আল্লাহর মালিকানা আল্লাহর রাজত্ব দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখান গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একজন সুন্দরী মেয়ে ধীর গতিতে হাঁটতেছে, খুব ধীরে ধীরে হাঁটতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, মেয়েরা যখন রাস্তা হাঁটবে মেয়েরা কিন্তু জোরে জোরে রাস্তা হাঁটতে পারবে না, এদের ধীরে ধীরে হাঁটতে হবে। কারণ এদের এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যে জোরে হাঁটলে ওইগুলা নড়াচড়া করবে। জোরে গণ ঠিক কি? মেয়েরা যখন রাস্তা হাঁটবে আস্তে না জোরে। ওমর ফারুক দেখেন ধীর গতিতে মেয়েটা হাঁটতেছে দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে। ওমর ফারুক আসমানের দিকে তাকাই বলেন আল্লাহ তোমার জমিনে এত সুন্দরী একটা নারী দেখে আমি তোমার শুকর না জানায় কি পারি? আলহামদুলিল্লাহ। একটা সুন্দরী মেয়ে দেখে হযরত তোমার আল্লাহর শুকর আদায় করতেছেন। বর্তমানের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলা হয় ওমর ফারুক যাকে সুন্দরী বলেছে সে কেমন? আমরা বলবো যার চেহারা যত সুন্দর তাকে আমরা সুন্দরী বলি। কিন্তু আল্লাহ রাজত্ব যখন চালু হবে তখন কোন মেয়েকে চেহারা দেখে সুন্দরী বলা যাবে না। যে মেয়েটা যত আল্লাহর আইন পর্দা মেনে চলবে আল্লাহ রাজত্বে তাকে তত সুন্দরী বলবে। আল্লাহ রাজত্ব যখন আমাদের বাংলাদেশে চালু হবে তখন মেয়েরা কি বাহিরে না ভিতরে? কার ভিতরে? ঘরের ভিতরে, পর্দার ভিতরে। বাহিরে মেয়েদের চলাফেরা করার কোনো সুযোগ। এ কথা আল্লাহ কোরআনে বললেন ফাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন। যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর নিকটে গিয়ে মেয়েটাকে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর নাই? এই নির্জন দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? জোরে গান সুবহানাল্লাহ। তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বাজে কথা বলতে না। হযরত ওমর যখন কোরআনের আইন চালু করেছে তখন থেকে আল্লাহ রাজত্ব চলতেছে। আর আল্লাহ রাজত্ব যখন দুনিয়াতে চলবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা মেয়ে আরেকটা প্রান্তে যাবে, তার কলিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহ রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয়। আর গত 3 দিন আগে চাঁপাই নবাবগঞ্জে 6 বছরের একটা বাচ্চা ধর্ষণ করছে। কি দেশ আমাকে দেখছেন, 6 বছরের একটা ছোট্ট বাচ্চা। তাকে সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে করে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার জমিনে। আল্লাহ রাজত্ব যেদিন চলবে। আমাদের আশা আছে না? দরকার আছে না? আপনি যদি নাও চান তারপরেও বাংলার জমিনে কলেমার পতাকা উড়বে। আপনি না চাইলে উঠবে। কারণ পৃথিবী বুড়া হয়ে গেছে, পৃথিবী বুড়া হয়ে গেছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আর বেশি দেরি নাই। চীন
যারা খ্রিস্টান বৌদ্ধ তারা মসজিদের মধ্যে ঢুকে দোয়া করতেছে জানেন। যারা কোরআনের রদ বদল করতে চেয়েছিল আল্লাহ এমন একটা ব্যারাম দিচ্ছে, মরার আগেই ঠিক না মারতেছে। নাম হলো করোনা। ধরে কর নাম কি? কি করোনা? আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। পেপার পত্রিকা পড়ে দেখেন, ইউটিউবে লগ ইন করে দেখেন, দৈনিক 200 থেকে 250 খ্রিস্টান আমেরিকায় মুসলমান হচ্ছে দৈনিক। আমাদের প্রতিবেশী ভারতে দৈনিক 2 থেকে 300 পর্যন্ত হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে। সামনে ইমাম মেহেদীর সঙ্গে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরাতন মুসলমানকে নাও রাখতে পারে, নতুন মুসলমান দিয়ে আল্লাহ বিশ্ব জয় করাতে পারে। জোরে কোন ঠিক না? পুরাতন গুলো খালি ফেতনা বাস, খালি ফেতনা। আমি জোরে কবে না আসতে কবে হাত কোন জায়গায় বাঁধবে, একজন কবি বাটপার, একজন কবি ইউটিউব খুলে দেখেন খালি ফেতনা আর ফেতনা। এই যে মিডিয়া ভাইদের আমি বলতেছি, বাবা আমি কিছুদিন আগে ওয়াজ করছি, ওয়াজের সার্ভিস একটা ওয়াজ দিয়ে কাছে বদরুল রশিদ হুজুর মমতাজ খাড়া বাঁশ দিয়েছে। খাড়া বাঁশ এর একটা হলো, তোমরা ওয়াজ তুলবা ভালো কথা, কিন্তু কাটিং করে খাড়া বাঁশ, পাতাল বাঁশ, অসরা বাঁশ এগুলো দেওয়া হবে না। কি করে এগুলো দিলে আমার বিপদ আছে না? নাই ধরে কোন আছে? সবাই হুজুর হয়ে বাঁশ দিল, আমার খাড়া বাঁশ। একটু ভদ্রভাবে তোমরা উপস্থাপন করি, আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। ওমর ফারুক বলতেছেন, মা তুমি যেভাবে ধীর গতিতে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মেয়েটা বলতেছে, আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। মেয়েটা বলতেছে, ওমর ফারুককে না চিনে পথিক, আমি হলাম একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা ওমর কি ছাগল দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে ওমরকে তুমি খুঁজতেছো? ওমরকে যদি পাওয়ার চাও তাহলে তুমি সংসদ ভবনে যাও, তুমি গণভবনে যাও, রাষ্ট্রভবনে যাও। ওমর ফারুক হল পৃথিবীর খলিফা, সেই ওমরকে 2 পাহাড়ের মাঝখানে কেন খুঁজতেছো? ওমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, সংসদ ভবনে যাও। মেয়েটা বলে, প্রতীক তুমি জানো না আল্লাহ রাজত্ব যখন চালু হবে তখন নেতা খোঁজার জন্য সংসদ ভবনে যাওয়া লাগবে না, তখন নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। কি বুঝবেন? আল্লাহ রাজত্ব যখন চালু হবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা জানেন যে সূরা মুলুক থেকে আপনাদের সামনে আলোচনা হচ্ছে, আল্লাহ রাজত্ব যখন বাংলাদেশে চালু হবে তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বাংলাদেশে গরিব বেশি না ধনী বেশি? গরিব বেশি না? গরিবেরা কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে থাকা দরকার। খালি গরিবরা যদি কোরআনের পক্ষে আসে গোটা বাংলাদেশে আল্লাহ রাজত্ব চালু হবে। জোরে কারো কথা ঠিক কিনা? বুঝতেছেন কত বড় সুবিধা জানেন যে একটা গরিবও বাড়ির থেকে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়িতে এসে বলি, লে ভাই লে ভাই, তুই টাকা না দিলে আমার টাকা হারাম হয়ে যাবি রে, কবর তোমাকে সাপ হয়ে দংশন মারবি ভাই, 70 টাকা লে ভাই, লে ভাই লে রে, লে আমার বাসারে ভাই। গরিব টাকা এক ব্যাগ টাকা নিয়ে এক ধনী 7 দিন ঘুরেছে, একটা লোক টাকা লেগে। লোকটা চিন্তা করে হয়তো মদিনার লোকালয়ে গরিব নাই, 7 দিন ধরে এক ব্যাগ টাকা নিয়ে ঘুরলাম, কেউ নিল না। মরুভূমির মধ্যে গিয়ে দেখি তো কোনো গরিব পাই কিনা। মরুভূমির ভিতরে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন ঘুম কাটতেছে, মাথার তলে বস্তা। ধরে কোনো মাথার তলে কি ব্যাগেলা ভাবতেছে, বস্তা মাথাতে যখন ঘুম কাটতেছে, গরিব রে
আসসালামু আলাইকুম। যে সালাম দিয়েছে বস্তাওয়ালা লাভ করে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা বলতেছে ভাই আপনারে সালাম দিলাম, ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন হলে ঘুরতেছি, এখন পর্যন্ত কোনো গরিব পাইনি। ব্যাগওয়ালা বলে আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? গায়েব থেকে কে যেন বলতেছে রে মুসলমান, আল্লাহ রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে তখন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চলবে তখন আল্লাহ এলাকার জন্য রহমত বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ রাজত্ব যখন চলবে তখন সুদ কষা অঙ্ক থাকবে। আমাদের বাংলাদেশের ব্যাংকে সুদ আছে না? এই সুদ দেখতেছে যারা, এদের সুদ দেখতেছে, সুদ 100 টাকায় 10 টাকা সুদ, 100 টাকায় 20 টাকা সুদ। ইতিমধ্যে জোহরের আজান দিচ্ছে, ওই আবার ওটা বাদ দিয়ে নামাজ পড়ে হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহ এখনই সুদের হিসাব করে মসজিদে এসে নামাজ পড়তেছে, যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 42 বার বিনা করার গুনাহ হয়। আর তুমি কেমন মুসলমান তোমার কলম দিয়ে সুদ লেখো? যেদিন আল্লাহ রাজত্ব চালু হবে একটা সুদ ভিত্তিক ব্যাংক বাংলার জমিনে থাকবে না। তখন হিসাব হবে যাকাতে। বৈধশীত কত টাকা ব্যাংকে রাখছে? বলে 1,02,500 কাঠ, 2,500 যাকাত, 2,500 শুল্ক। যারা কর্মচারী টাকা পাওয়া দিচ্ছে এর জন্য 2,500, আর গরিবের জন্য 2,500। তাহলে গেল কত? যারা 1 কোটি টাকা আছে তারা 2.5 লক্ষ টাকা গরিবের জন্য, আর দেশের সরকারের কাজের জন্য 2.5 লাখ 5 লাখ টাকা কাটবে। গোটা বাংলাদেশ স্বাবলম্বী হয়ে যাবে, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। মেয়েটা বলে পথিক আমার ইমান বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনার বলেন তো মেয়েটা পাইছে কিনা? ওমর ফারুক বলে মা আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওমর ফারুক বলে মা 3 বার আল্লাহর শুকর আদায় করলা কেন? বলে আল্লাহর শুকর আদায় করার কারণ হলো আল্লাহ আমার ঈমানের বিজয় দিয়েছে। ও আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার প্রশ্ন হলো অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই। আমাদের বাংলাদেশে একটা এমপি যখন যায় আগে পাশে পুলিশের গুলি, পুলিশ নাই। মন্ত্রী যদি আসে কয়েক থানার পুলিশ তারে প্রোটেকশন দেয়, আর আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া চোরের মতন একা একা ঘুরতেছেন। আপনার সামনেও কোনো চামচা নাই, পেছনেও কোনো চামচা নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর রাজত্ব দুনিয়াতে চালু হবে তখন প্রত্যেকটা মুসলমানের ঈমান বেড়ে যাবে। জোরে গান কি বাড়বে? এমন পর্যায়ে ঈমান বেড়ে যাবে দুনিয়ার কোনো র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেবলমাত্র আল্লাহ পাক তার বডিগার্ড হয়ে যাবে। ওমর ফারুক বলে মা এখন বলো কি জন্য তুমি আমারে খুঁজতেছো 6 দিন? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলের জীবন কাটাতে হয়েছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর। ধরে কোন কয় বছর? কোনো দোষ নাই, একটাই মাত্র দোষ। দোষটার নাম কি? আমার কথা কি আপনি বুঝতেছেন না? আজকে আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামা জেল খাটতেছে,
হয়তো আপনারা বলবেন অমুক দোষে অমুক দোষে, একটাও কিন্তু তাদের দোষ না, তাদের একটাই দোষ, আল্লাহর দুনিয়ায় কোরআনের সাম্রাজ্য চালু করা ধরে কথা ঠিক না। মিশর বলেন, ইরাক বলেন, ইরান বলেন, পৃথিবীর যেখানে বলেন, মুসলমানেরা আল্লাহর জমিনে যখন আল্লাহ রাজত্ব কায়েম করতে যাবে তখন একদল মানুষ তাদের শত্রু হবে, যেমন ছিল আবু জেহেল, যেমন ছিল নমরুদ, যেমন ছিল ফেরাউন। কিয়ামত পর্যন্ত এদের দোসর আছে না নাই? মেয়েটা বলতেছে 12 বছর আমি জেলের মধ্যে ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে, আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন আল্লাহ রাজত্ব যখন চালু হবে তখন ওই জমিনে জেলখানার কোনো দরকার হবে না। আল্লাহ রাজত্ব যখন চালু হবে অপরাধ করার সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া ধরে কোন কথা ঠিক কি না? জামাই পোষার কোনো সুযোগ নেই, জামাই বুঝতেছে না, মুরগি চুরি করে ডাকাতের কাছে আর বিছনা হচ্ছে, চুরি করে গেছে মুরগি চুরি জেলখানা, রাত্রে যখন শোবার গেছে ডাকাতের কাছে বিছনা, ডাকাত কয় কেড়ে অপরাধ কি করে মুরগি চুরি মারছিল, কোন চোরের সাথে আমি থাকবো না রে। তো বলে ভাই তাহলে কি করবো? বলে আমার মতন ডাকাত হয়, আমি 2টা মার্ডার করে জেলে থাকছি। ও জোর হাত করে বলে দাদা এবারের মতন মাফ করে দেন, খালি বের করে কি হয়ে ঢোকা লাগবে আমার জানা হয়ে গেছে। আসলে জেলখানা এটা আল্লাহ রাজত্বে পছন্দ না, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাজত্ব হলো চুরি করছে, কেমন চুরি করছে? ধনী হওয়ার জন্য করছে না অভাব মোচনের জন্য করছে? 3 দিন হলে না খেয়ে আছে, এই অবস্থায় যদি চুরি করে তার কিন্তু হাত কাটার বিধান না, কিন্তু 1 তালা বাড়ি 3 তালা করার জন্য বাঁশ ঢুকাইয়া ব্রিজ বানাচ্ছে, এদের হাত কাটা জোরে কোন কথা ঠিক কি? রডের বদলে বাঁশ দিছে, রডের বদলে কি দিছে? এলা হচ্ছে চুরি। চাউল চুরি করছে, কাঁঠাল চুরি করছে, আম চুরি করছে, এলে চুরির জন্য হাত কাটবে, এলা হাত কাটার চুরি না করে। আমরা পাইকারি আর মনে করি আম চুরি করলেও হাত কাটবে। তোর 100 টাকা দোকান টাকা আছে, বাড়ির পাশে একটা গরিব মানুষ পড়ে গেলে কুড়ে নিলেও গেলে, এরকম লোক আছে না? তোর আম চুরি করবি না তো কি করবি? তাই বলে আমি বলতেছিলাম চুরি করেন, কিন্তু আল্লাহ রাজত্ব যখন চালু হবে এইরকম ছোটখাটো চুরির জন্য হাত কাটবে না, হাত কাটা হবে বড় চুরির জন্য। আমিরুল মুমিনিন রোম পারস্য যখন দখল করলেন তখন আপনি বললেন আল্লাহর আইন দিয়া রাজ্য চলবে, জেলখানার দরজাগুলো মুক্ত হয়ে গেছে, আমি জেলখানা থেকে বের হয়ে যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টানদের মধ্যে আমি একজন মুমিনা নারী, আমি এখন যাব কোন জায়গায়? এজন্য আজকে জেল থেকে বের হয়ে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে পাই আপনার কাছে অধম এটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দের, বলে মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলে একটা অসহায় মেয়েকে আপনি আশ্রয় কেন দিবেন না? ওমর ফারুক বললেন না, ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। বলে গান সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে ইসলামে আমার কি অধিকার আছে? ওমর ফারুক বললেন এই মুহূর্তে তোমার বয়স কত? বলে বয়স হলো 18। ওমর ফারুক বললেন একজন মুমিনা নারী 18 বছর যখন বয়স হবে ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তার বিয়ে বসার অধিকার থাকবে। 18 বছর যখন মেয়েদের বয়স হবে 1 নম্বর দায়িত্ব হলো তাদেরকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেওয়া লাগবে। 18 হলে। আর পুরুষের কত? আমাদের সরকারের একটা নিয়ম আছে না? যেরকম আছে না? আছে। এখন হয়তো বলবেন হুজুর মেয়েদেরকে 18 আগে বিয়ে দেওয়া যাবে না, দিয়েন না, দিলে কেস খাবেন। কেস খাওয়ার দরকার আছে। আমাদের বাংলাদেশ বর্তমান মানুষের রাজত্ব চলার কারণে বাল্য বিয়া বন্ধ করছে। বাল্য বিয়া বন্ধ, কিন্তু 14ই ফেব্রুয়ারি বন্ধ করতে পারেনি। মানে বিয়ার আগে তুমি ছেলের মা হও, অসুবিধা নেই, কিন্তু 18 আগে বিয়া দিলেই তোমার বিপদ। বিয়ার আগে যা করার করো। আমি সরকারকে বলবো বাল্য বিয়া যদি বন্ধ করতে চান বাল্য প্রেম বন্ধ করা লাগবে। জোরে জোরে ঠিক।
4 আর 5 এর ছাত্রছাত্রী প্রেম করতেছে জানে। মুসলমান দেশে 14ই ফেব্রুয়ারির মতো নেকেট দিবস পালন কেন হয়? এগুলো বন্ধ করতে সরকার পারে না, বন্ধ করে হালাল বিয়ে। আমি সরকারের দিকে তাকায় বলতেছি, ওমর ফারুক বললেন না এই মুহূর্তে তোমার ইসলাম অধিকার দিল ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা, কিন্তু তুমি কেমনে ভালো ছেলে খুঁজবা? তোমার তো অভিভাবক নাই। আমি তোমার অভিভাবক হয়ে একটা ছেলের খবর দেই, দেখি তো তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বললেন, আমিরুল মুমিনিন কোন ভালো ছেলের খবর দিবেন? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটার বাবার নাম হলো ওমর, ছেলেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটা লম্বায় হলো 6 ফুট, গায়ের রং ফর্সা, অত্যন্ত সুন্দর। এমন একটা ছেলে আমার কাছে আছে, ওই ভালো ছেলেটার সঙ্গে তুমি কি বিয়ে বসবা? মেয়েটা মুসকে মুসকে হাসার বলে, বুঝতে পারছি ওই ছেলেটা হলো আপনারই ছেলে। আপনি অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ হাদিসের হাফেজের সঙ্গে আমার বিয়ে দিবার চান। ওমর ফারুক বলে, মা তুমি যদি রাজি থাকো তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি থাকবে না। মেয়েটা বলতেছে, আপনি যদি প্রমাণ দিতে পারেন যে আপনার আব্দুল্লাহ সবচাইতে ভালো ছেলে তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি কোনো ভালো ছেলে থাকে দুনিয়ায় তাহলে আমার আপত্তি আছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আপনি কইছেন আমার অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, এটা হলো আমার অধিকার। তাহলে আব্দুল্লাহ যদি সবচাইতে ভালো হয় এইটা যদি আপনি প্রমাণ দিবার পারেন তাহলে আমার কোনো আপত্তি। ওমর ফারুক বললেন, না আমার কাছে তো আমার ছেলের চাইতে ভালো কেউ হয় না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনার কাছে ভালো ছেলের খবর আব্দুল্লাহ হতে পারে, কিন্তু আমার কাছে একটা ভালো ছেলের খবর আছে। ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আপনি কম্পেয়ার করে বলেন আব্দুল্লাহ আর হোসাইন এই দুইজনের মধ্যে ভালো কে? আপনি এখন বলেন এই দুইজনের মধ্যে ভালো কে? সঙ্গে সঙ্গে ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। সাইদুস শাবাব আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওমর কান্দার বলে, মা আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে দুনিয়াতে থাকার পরে আপনার মতো আব্দুল্লাহ, আপনার ছেলের মতো আব্দুল্লাহকে আমি কেন বিয়ে করবো? হোসাইনের ভালো ছেলের খবর আমার কাছে থাকার পরে আপনার ছেলের আব্দুল্লাহর মতো ছেলেকে কেন বিয়ে করব? ওমর ফারুক বলে, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার জন্য আমি ঘটক হব। এই জন্যই ঘটক হব কারণ 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করেছো, 12 বছর তুমি ঈমানের পরীক্ষা দিয়েছো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর পড়ন্ত বিকাল বেলা হযরত আলীর দরজায় হযরত ওমর ফারুক দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়া হলো নবীর সুন্নাত। কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন, আম্মাস সাইলা ফালা তানহা। হযরত চমকে গেলেন, সালাম দেওয়ার কণ্ঠ ওমর ফারুকের পাইলাম, আবার ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? সুবহানাল্লাহ করলেন। আম্মা সাইলা ফালা তানহার হলো ফকিরের আয়াত, এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? দরজা করে তাকায় দেখে হযরত ওমর দাঁড়িয়ে আছে। ওয়ালাইকুম আসসালাম বলে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি আমার দরজায় সালাম দিয়ে ফকিরের আয়াত তেলাওয়াত করলেন। ওমর ফারুক বলে, আলী রে আমি জীবনেও কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায় আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছে, আমিরুল মুমিনিন আপনার মতন মহান ব্যক্তি যদি হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আল্লাহ রাজত্ব যখন চালু হবে, আল্লাহ রাজত্ব যখন চলবে,
তখন ঘটক আগে যাবে ছেলের বাড়িতে, ছেলের বাড়িতে যাবে আগে ঘটক। যখন আল্লাহ রাজত্ব চলবে আমাদের বাংলাদেশে, ঘটক আগে যাবে কার বাড়িতে? ছেলের বাড়িতে যা বলবে মহারণা কত দিবেন, মহারণা কত দিবেন? ছেলের বাপ বলতেছে 1 লাখ দেব। ঘটক বলে তাহলে মেয়ের বাপের কাছে যাই, দেখি তো রাজি হয় কিনা। তারপরে মেয়ের বাপের কাছে যায় বলবে ছেলের বাপ, ছেলে 1 লাখ টাকা দিবার আছে, আপনি কি খান? মেয়ের বাপ বলতেছে আমার মেয়ে এত সস্তা না যে 1 লাখ মহারণা দিয়ে দেবো, দেবো না। ঘটক আবার যা বলবে রাজি হয় না, ছেলের বাপ বলতে ঠিক আছে 2 লাখ দিবে। এটা হলো আল্লাহ রাজত্ব। আর শয়তান রাজত্ব যখন চলবে তখন ঘটক যাবে আগে মেয়ের বাপের বাড়িতে, কত দিবে, কত দিবে। মেয়ের বাপ বলতেছে কত দেওয়া লাগবে, ঘটক বলতেছে গত বছর একদম 1.5 লাখ পয়সা। এখন আপনি কত পারবেন সেটা চিন্তা করে। মেয়ের বাপ মাটির দিকে তাকায় মনে মনে করে আল্লাহ রে, এটা কোন দেশে, যেই দেশে ছেলের দাম কুরবানির আগের মতন বাড়তিছে, কি না? আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? যেই বিয়েতে ডিমান্ড আছে ওই বিয়ে যদি কোনো মৌলবি পড়ায়, সেই মৌলবিরও খবর আছে, ওই বিয়ার যারা সাক্ষী হবে তাদেরও খবর আছে, ওই বিয়াতে যারা বরযাত্রী হবে তাদেরও খবর আছে, ওই বিয়াতে যারা দাওয়াত খাবে বান্দা সান্দা সবাইকে একসাথে জাহান্নাম দিবে। মানে সকলে মিলে অন্যায়কে প্রতিষ্ঠা করা। জোরে কোন কথা ঠিক কিনা? কে তুমি মৌলবি কয় টাকা পাবে? তুমি বিয়ে করে কয় টাকা পাবে রে? আগে জিজ্ঞাসা করা দরকার যে এখানে ডিমান্ড আছে কিনা, মহরান নগদ কিনা। এর মৌলবি জিজ্ঞাসা করা দরকার। যেখানে মহরান নগদ কোনো ডিমান্ড নেই তাহলে আপনি পড়ান। আপনি যদি শোনেন ডিমান্ড আছে মহর না বাকি, যারা বিয়েতে সাক্ষী হলো তাদের অবস্থাও খারাপ। এই বিয়েতে পড়াবে, বিয়ের জন্য দোয়া করবে, বিয়ের অলিমায় যাবে, খাওয়া দাওয়া করবে, বরযাত্রী হবে, একসাথে বান্দা আল্লাহ গোষ্ঠীর জাহান্নামত দিবে। ডিমান্ডওয়ালা বিয়ের বরযাত্রী হবে, এই কথা মানে হবে। সমাজ ইচ্ছা করলে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে পারে। জোরে কথা ঠিক কিনা? আমরা সবাই বলবো যে বিয়াতে ডিমান্ড আছে মহরনা বাকি, ওই বিয়াতে আমরা দিব ফাঁকি, যাব না। দেখবেন সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে। আলী বলতেছে আমিরুল মুমিনিন, আপনার মতন মহান ব্যক্তি যদি বিয়ার ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন আলী রে, পাত্রীটা হলো 6 বছর বয়সী মান গ্রহণ করেছে, 6 বছর বয়সী মান গ্রহণ করেছে, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না। মনে মনে তোমার হোসেনকে করছে কামনা, এখন বলো তুমি রাজি কিনা? আলী বলতেছে আমিরুল মুমিনিন, আমি মনে 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 হোসেনের জন্য এমন একটা বউ খুঁজতেছিলাম। তোমার বলে আলী তাহলে আসো আমার বুকের মধ্যে। 2 জন মিলে যখন কোলাকুলি করতেছে, আমরা 2 জন যদি রাজি কিয়া করে গা কাজী। এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে যেভাবে আনন্দ করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। যেই বলছে মনে হয় বিয়ে আপনারাই করবেন, যে ওর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমরের সামনে এমন কথা যদি অন্য কেউ কইতো তার অবস্থাটা কি হইতো? এটা আবু বকর জানাইছে আমার জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে, তাদেরকে বেয়াদব বলা যাবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে হোসাইন, আমি তোমার মুরব্বী, তোমার বাবা তোমার মুরব্বী, আমরা 2 জন মিলে যদি একটা সিদ্ধান্ত নেই তুমি কি সেইটা কবুল করবা না? হোসেন বলতেছে আপনি আমার মুরব্বী জানি, আমার বাবার মুরব্বী জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের মধ্যে মারামারি। জোরে কোন কথা ঠিক কিনা? 100 বছর ধরে 100 বছর ধরে যে তবলিগের মধ্যে কোনো ফাটাফাটি নাই, মারামারি নাই, কিন্তু গত 2-3 বছর হলে মারামারি আসে না নাই? আপনার বলেন তো কেন? কারণ এতদিন তাবলিগ এক মুরব্বী মানত, এখন আবার মুরব্বী 2টা করছে,
চারটা না দুটা কয়টা যায় মুরব্বি বাড়ছে। আমি মক্কার যাই দেখি একজন হাত বান্ধিছে, এটি একজন হাত বান্ধিছে এই জায়গায়, একজন নাবির নিচে, আর একজন হাত ছাড়া দিয়ে আসছে। আমি চিন্তা করলাম ফেরে আমরা সবাই মুসলমান, এরকম কেন? তো যাই হাত বুকত বান্ধিছে তাকে বললাম, ভাই জান আপনার হাত বুকে খেন। বলতেছে আমার মুরব্বীর নাম হলো ইমাম শাফি, আর মুরব্বী ইমাম শাফি। আমি বললাম যাই নাবির নিচে বলে মুরব্বী ইমাম আবু হানিফা, তুমি হাত ছাইলে দিছো বলে আমার মুরব্বী হলো ইমাম মালিক। তাহলে কি বোঝা গেল? এক একজন এক এক মুরব্বীকে মানার কারণে এক একজনের হাত এক এক জায়গায় গেছে। আল্লাহ বলেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি আল্লাহকে যদি পাওয়ার চাই হাজার মুরব্বির দরকার নাই, একটা মাত্র মুরব্বি, সেইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম, নবীর তরিকা। জোরে কোন আল্লাহর কি হুকুম, নবীর কি তরিকা। কিন্তু আমাদের তরিকার হিসাব নাই। জিকির করতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। জিজ্ঞেস করা হচ্ছে তুই এরকম জিকির করিস তুই কোন তরিকা রে? আমি চিশতিয়া তরিকা, আমি চিশতি। আর একজন কে তোর আগারটা শোনায় যায় না, কলকাতার ঝাঁকি মারি। তুই কোন তরিকা রে? মজাবির তরিকা। মজা আপনারা বলেন তো তরিকা কয়টা? হোসেন বলতেছে আপনি আমার মুরব্বী, আমি জানি, আমার বাবা মুরব্বী জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকে শুধু আমি মানি, নানা ছাড়া অন্য কাউকে মানা যাবে। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন ঘরের দরজার কাছে গিয়ে বললাম নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলতে হোসাইন আমি এখন জান্নাতে আরাম করতেছি, খবরদার ঘরের মধ্যে ঢুকিস না। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা আমার ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে আর সেই নানাকে আমি জান্নাতে আরাম করতেছি, দরজা না খুললে কি হবে? আমি একটা জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উড়াতে বালিশ বানায় দিছে, আর সেই উড়াতে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে এরকম বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম নানা ভাই নানির উড়াতে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে হোসেন রে তুই ছোট্ট মানুষ বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, ও বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন তো বাবা আমার মা আপনার ঘরে আসার পর থেকে আপনার ঘর কেমন, শান্তি না অশান্তি? আমার নানা যদি নারীর বউ বানায় ঘর জান্নাত হয়, আমার বাবা যদি মাকে বিয়ে করার পরে ঘর জান্নাত হয়, আমি হোসেন তেমন একটা বিয়ে করব যে বউটা ঘরে আসার পরে আমার ঘরটাও আল্লাহর জান্নাত হবে। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া না। যারা বিয়ে করেননি তারা এখন থেকে চিন্তা করেন, এখন থেকে চিন্তা করেন। বিয়ে করার পর আর পোস্তালাপ নাই। পোস্তালাপ আছে? আমার বউ যখন ওর বাপ আসবে, আমার শ্বশুর যখন আসবে, তখন আমার কানে কানে কয় আমার আব্বা দেশি মুরগি খায়, আমার আব্বা কানুস খায়, আমার আব্বা ট্যাংরা খায়, আমার আব্বা এশিয়ার দই মিষ্টি খায়। ঠিক আছে রে তোর বাপ আসুক রে আনমরে। আমার শ্বশুর যেদিন আসে তার আগের দিন আমি কিনে নিয়ে দিই। আমার বউ শ্বশুরের সামনে মাছ পাক গোস্ত পাক ডিম সব, আর একটু করে খান আব্বা। আমার শ্বশুরেরা পারতেছে না, মা পারতেছে, খান আব্বা একটু করে খান। আমার শ্বশুর খাবে না তাও জোর করে খাওয়ায়। কিন্তু আমার বাপ যখন আসে ওই 15 দিন আগেকার পুরাতন বিস্কুট বাইর করে দিছে। আমার বাপের সামনে একখানি বিস্কুট দিছে। আমার বাবা বিস্কুট কামড় দেয়, দাঁতের সঙ্গে শিকটা লাগে, মানে পুরানো হয়ে গেছে ভাই, কষ্টার শব্দ হয় না, শিকটা আব্বা করে কে রে বা যতদিন তোর বাড়িতে আসি তোর বউ এমন বিস্কুট দেয় খালি দাঁতের সাথে লাগে। আমি কইলাম কে রে তোর বাপ আসলে? হ্যাঁ, আর আমার বাপ আসলে হ্যাঁ
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন ভালো আমলের পরীক্ষা করবো। আমি তখন ঘরের মধ্যে যাই আমার বউ মুসকে হাসতেছি, কারণ রাগ করলে তো আসবি না। আব্বা কিন্তু বসে আছে, বউ যে ঘরের মধ্যে আছে, আমি দরজার সিটকে তুলে দিছি। আব্বা এই হুজুর বউ ঘরে মধ্যে তুলে। আমি বলি আব্বা নতুন সুন্দর একটা আমল করবো। আব্বা আপনি চিনলেন না, আব্বা আপনি চিনলে ভালো আমল করা যাবে না তো। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। আপনি চুপ থাকেন, আর কোনোদিন শিক্ষা চা খাওয়া লাগবে না আব্বা, একটু চুপ থাকেন। কি আমল করি আপনি ওটা শোনেন। সিটকি লাগে দেয়, খুব জোরে ধরা হবে না। এই ফকুনের বেটি, তোর বাপ আসলে ট্যাংরা খায়, দেশি মুরগি খায়, কানুস খায়, এশিয়ার দই মিষ্টি খায়, আর আমার বাপের সামনে শিক্ষা চলে ছুট করে ফকুনের বেটি। তো 3 কথা দিয়ে বউ করছে রে, 3 কথা দিয়ে তোর পাঁচ দিলাম। আমার বইয়ের অভাব করছে, বাপ মায়ের অভাব আছে, কিন্তু বইয়ের অভাব নেই। 2 পাও ধরে বলতেছে আমল করতে ভাই। এরপরে আমার বাপ আমার কোনোদিনও কয়নি যে শিক্ষা স্বামী স্কুল দিছে। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যদি আমি দেখে শুনে বিয়ে করতাম, আমার বাবার পাতি শিক্ষা স্বামী স্কুল যাইতো না। জোরে জন দাদা ঠিক কিনা রে? যুবকেরা এখনো যারা বিয়ে করো নাই, আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসেন আমি যে মেয়েটার ঘটকারি করতেছি, এই মেয়েটা অত্যন্ত ভালো। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, এরপরও ঈমান হারা হয় নাই। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, মেয়েটা আপনার কাছে ভালো হতে পারে, কিন্তু আমার কাছে নাও হতে পারে। ওমর ফারুক বললেন, তুমি মেয়েটাকে এক নজর দেখলে না, মেয়েটার সঙ্গে কোনো কথাবার্তা হলো না, এরপরে মেয়েটা খারাপ, তুমি কেমনে বোঝো? হোসেন বলতেছে, আমি খারাপ ভালো বলতেছি না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বল, হোসেন তুমি কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, আমি দুনিয়ার মানুষের কাছে প্রশ্ন আউট করব না, আমি যাকে বিয়ে করব সেই মেয়ের সামনে শুধু প্রশ্ন আউট হবে। ওমর ফারুক বলে, আলী রে, তোমার হোসেন কি 3টা প্রশ্ন করবে তোমার কি জানা আছে? আলী বলতেছে, আজকে জীবনে প্রথম শুনলাম যে 3টা প্রশ্ন করে আমার হোসেন বিয়ে করবে। ওমর ফারুক বলতেছেন, যেই প্রশ্ন আলী জানে না, যেই প্রশ্ন ওমর জানে না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? কানতে কানতে মেয়েটার ঘরের দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর রে মা, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহকে বিয়ে করলে তুই ঠকবি না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, একই কথা কেন বলতেছেন? যদি আপনি বলেন হোসেনের সাইড আপনার আব্দুল্লাহ ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যখন বলেছেন ভালো একটা ছেলেকে বিয়ে করার অধিকার আমার আছে, তাহলে হোসেন থাকতে আমি আব্দুল্লাহকে বিয়ে কেন করব? ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি ওমর জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে।